রাশিয়া ও ইউক্রেন একসঙ্গে মোট ৩৯০ জন বন্দীকে মুক্তি দিয়েছে। এই ঘটনা চলমান যুদ্ধের সবচেয়ে বড় বন্দী বিনিময় বলে বিবেচিত হচ্ছে। শুক্রবার এই বিনিময়ের সূচনা হয় এবং দুই পক্ষই জানিয়েছে শনিবার ও রবিবার আরও বন্দী মুক্তি দেওয়া হবে। উভয় পক্ষ জানিয়েছে প্রথম দফায় তারা বিপরীত পক্ষের ২৭০ জন সেনা ও ১২০ জন সাধারণ নাগরিক মুক্তি দিয়েছে। এই বন্দী বিনিময়ের উদ্যোগ এসেছে সম্প্রতি অনুষ্ঠিত এক সরাসরি বৈঠকের মাধ্যমে। ওই বৈঠকে যুদ্ধবিরতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। মুক্তিপ্রাপ্ত রুশ নাগরিকদের বর্তমানে বেলারুশে রাখা হয়েছে। এই বন্দী বিনিময় নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে এক পোস্টে দুই পক্ষকে অভিনন্দন জানিয়ে লেখেন, এই আলোচনার ফলাফল ভবিষ্যতে বড় কিছুতে পরিণত হতে পারে। এদিকে যুদ্ধবন্ধে কিছু উদ্যোগ দেখা গেলেও সম্পূর্ণ যুদ্ধবিরতির বিষয়ে দ্বন্দ্ব রয়ে গেছে। ইউক্রেন জানিয়েছে তারা ৩০ দিনের যুদ্ধবিরতির জন্য প্রস্তুত, তবে রাশিয়া বলছে তারা আগের কিছু শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হামলা বন্ধ করবে না। ইউক্রেনীয় পক্ষ সেই শর্তগুলোকে অসম্ভব ও অগ্রহণযোগ্য বলেছে।